বাজারে আকস্মিক ভোজ্য তেলের ঘাটতি তদন্ত করে খতিয়ে দেখা হবে বলে জানালেন ভোক্তা অধিকারের মহাপরিচালক মোহাম্মদ আলিম আক্তার খান। আগামী 15 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেখে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। এদিকে তেল সহ রমজানের প্রয়োজনীয় ভোগ্য পণ্যের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস সাধারণ মানুষের। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। প্রতিনিয়ত বেড়েই চলছে রমজানের প্রয়োজনীয় সকল পণ্যের দাম। লেবু, বেগুন, শসা, কাঁচামরিচ হতে শুরু করে সকল পণ্যের দামে যেন আগুন ঝরছে। প্রতিটি লেবু 20 থেকে 30 টাকায় বিক্রি হচ্ছে। বেগুন প্রতি কেজি 100 থেকে 120 টাকায় বিক্রি হচ্ছে। সে সাথে দাম বৃদ্ধিতে পিছিয়ে নেই শসা, ক্ষীরা, টমেটো, গাজর সহ বিভিন্ন পণ্যের। লেবু আসলে 20 টাকা আলে, 80 টাকা, 100 টাকা। আমরা সরকারি চাকরিজীবীরা কেমনে বাঁচবো? বেতন তো বাড়ায় না। আর নতুন বাংলাদেশ হিসাবে কি দায়িত্ব পালন করতেছে? শসা, গাজর, বেগুন, টমেটো, লেবু, কাঁচামরিচ, ধনেপাতা এই জিনিসগুলোর দাম মানে ওই গ্যাসের সপ্তাহের তুলনামূলক একটু বেশি। এদিকে গেল 3 মাস সয়াবিন তেলের কৃত্রিম সংকটে দিশেহারা সাধারণ মানুষ। এই নিয়ে রোববার সকালে রাজধানীর কাউরান বাজারে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। অভিযান নিয়ে বিক্রেতারা বলছেন, মিল মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে খুচরা ও পাইকারি দোকানদারদের তেল সংকট নিয়ে হয়রানি করা হচ্ছে। আমাদের উপর তো করলে তো হবে না। ফ্যাক্টরিতে যদি যায়, ওনারা যদি ওভাবে যদি পদক্ষেপ নেয় ভালো করে, তাহলে ইনশাআল্লাহ ব্যবস্থা হবে ভালো মতো করে। সরকারি লোক এখন উচিত, ম্যাজিস্ট্রেট বলেন, গভর্নমেন্টের যে বাণিজ্য মন্ত্রণালয় আছেন তাদের উচিত কোম্পানিগুলোর সাথে সরাসরি কথা বলা। ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আক্তার খান জানান, দোষীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আমরা বলছি যে ক্রাইসিসটা হয়েছে এ বিষয়ে তদন্ত করব। আর যেই তেলগুলো এখন আছে সাপ্লাই লাইনে, এগুলো অবশ্যই পাবে না কেন। এছাড়া মৌসুম না থাকায় লেবু সহ অন্যান্য পণ্যের দাম বেড়েছে বলে জানান ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। বিপুল দেবরায়, RTV, ঢাকা।